গুগল পিক্সেল 8 পোকোর F6 এর মতো ফ্ল্যাগশিপ কিলার ফোন সহ বাজেট ক্যাটাগরিতে Realme C65 ফোনটা আসছে বাংলাদেশে। সো এই মে মাসে কোন কোন ফোনগুলো মার্কেট কাঁপাতে বাংলাদেশে আসছে সেটাই জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওতে, তাই লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। গাইস, ফার্স্ট অফ অল Realme কে দিয়ে শুরু করি। Realme C65 4G স্মার্টফোনটা বাংলাদেশে 15,000 টাকার আশেপাশে অফিসিয়াল ভাবে লঞ্চ করে দেবে Realme, যেখানে কিনা 5 হোল কাটআউটের ডিসপ্লে, মিডিয়াম লেভেলের চিপসেট সহ মোটামুটি ভালো ক্যামেরা সেটআপ থাকবে অফিসিয়াল স্মার্টফোন হিসেবে Realme-র এই C65 এ। এছাড়া এই C65 এর একটা 5G ভার্সন আনঅফিসিয়াল ভাবে বাংলাদেশে 18 থেকে 20,000 টাকায় পাওয়া যাবে। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে যেহেতু এই ফোনটার 5G ভেরিয়েন্টটা শুধুমাত্র 9,000 রুপিতেই সেল হচ্ছে, তাই বাংলাদেশে 15 থেকে 16,000 টাকায় এর 6GB র্যামের ভেরিয়েন্টটাও আমরা পেয়ে যেতে পারি। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে Realme-র ফ্ল্যাগশিপ কিলার ফোন Realme GT Neo 6 SE এই স্মার্টফোনটা বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে 35 থেকে 40,000 টাকায় মার্কেট কাঁপাবে মে মাসে। বিকজ এইখানে স্ন্যাপড্রাগন 7+ Gen 3 যেটা কিনা স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর মতো কিছুটা পারফরমেন্স দিয়ে দেয় সেই চিপসেটটা রয়েছে, যার অন্তত বেঞ্চমার্কের স্কোর 15 লক্ষেরও বেশি। এছাড়া 5500 mAh এর ব্যাটারি, ফ্ল্যাগশিপ লেভেলের সনির ক্যামেরা সেটআপ আর 100 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে Realme GT Neo 6 SE স্মার্টফোনটায়। এবং সিমিলার টাইপের একটা স্মার্টফোন যার নাম হচ্ছে গিয়ে Poco F6, সেটাও চলে আসবে এই মে মাসে। এবং এই ফোনটাতে স্ন্যাপড্রাগন 8S Gen 3 এইরকম একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির চিপসেট থাকবে। আর বাংলাদেশের মার্কেটে 35 থেকে 40 অথবা 42,000 টাকায় এই রকম চিপসেট যুক্ত একটা স্মার্টফোন অফার করবে পোকো, মানে আনঅফিসিয়াল ভাবে পাবো আমরা আর কি। এখানে LPDDR5X এর র্যাম, UFS 4.0 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি আর সনির LYT 600 এই ফ্ল্যাগশিপ ক্যামেরা সেন্সরটা থাকবে। এক কথায় পারফরমেন্সের জন্য অথবা উড়াধুরা ইউজ করার জন্য ফোনটা পারফেক্ট হবে। তো মে মাসের মাঝ বরাবর সময় বাংলাদেশের মার্কেটটা কাঁপিয়ে দেবে এই পোকো F6। এর আগের জেনারেশনের পোকো F5 ফোনটাও মারাত্মক লেভেলের ছিল। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, পোকো আর রিয়েলমিকে খেয়ে দেওয়ার জন্য আইকিউ তাদের Z9 সিরিজের বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করেছে এবং আগামীতেও করবে। ইন্ডিয়ান মার্কেটে মে মাসে Z9 সিরিজের Z9X অথবা Z9 টার্বো এইরকম স্মার্টফোন আসতে চলেছে। আর এই ফোনগুলো বাংলাদেশের মার্কেটও আমরা পেয়ে যাব। আইকিউ Z9X স্মার্টফোনটা 15,000 রুপির নিচেই স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেট, 6000 mAh এর হিউজ ব্যাটারি আর 44 ওয়াটের চার্জিং স্পিডকে অফার করবে। অন্যদিকে Z9 টার্বো স্মার্টফোনটা অনেকটাই ফ্ল্যাগশিপ কিলার টাইপের স্মার্টফোন। তবে হ্যাঁ, ভিভো বাংলাদেশে অফিসিয়াল ভাবে এই আইকিউকে না নিয়ে এসে একটা ফালতু কোয়ালিটির ফোনকে অফিসিয়াল ভাবে নিয়ে আসবে, যেই ফোনটার নাম হচ্ছে গিয়ে Vivo V30 Lite। এবং এই ফোনটাতে স্ন্যাপড্রাগন 4 Gen 2 চিপসেটটা থাকবে। 12GB র্যামের সাথে আসা ভিভোর এই ডিভাইসটিতে অ্যামোলেড প্যানেলের 120Hz এর ডিসপ্লে আর মোটামুটি ভালো লেভেলের ক্যামেরা সেটআপ থাকবে। কিন্তু এর প্রাইসটা 35 থেকে 40,000 টাকার আশেপাশে রাখতে চলেছে ভিভো, যেটা কিনা অনেক 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 বেশি। অন্যদিকে বাজেট ক্যাটাগরিতে মানে 10 থেকে 15,000 টাকার মধ্যে ভিভো তাদের Y03 স্মার্টফোনকে লঞ্চ করে দেবে বাংলাদেশে, যেটার মধ্যে কিনা মিডিয়াটেক G85 চিপসেট আর 4GB র্যাম থাকবে। 13 মেগাপিক্সেলের রিয়ার আর 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে আসা এই ফোনটাতে আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। তো অফলাইন মার্কেটের জন্য এই রকম হাই প্রাইস রেঞ্জে ফোন নিয়ে আসে সব সময় ভিভো। তবে হ্যাঁ, তাদের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির Vivo X Fold 3 এই স্মার্টফোনটা স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেটের সাথে আরো অত্যাধুনিক ফোল্ডেবল টেকনোলজি নিয়ে আসবে, যেই টেকনোলজি কিনা স্যামসাংকে খুব ভালোভাবে টক্কর দিবে। বাট ভিভো, ওপ্পো অথবা OnePlus তাদের ফোল্ডেবল স্মার্টফোন মার্কেটে অতটাও চলে না। তবে হ্যাঁ, আমি ভিভোর X100 Ultra এই ফোনটার জন্য অপেক্ষা করছি, বিকজ ওয়ার্ল্ডের সেরা ক্যামেরা স্মার্টফোনের খেতাবটা জিততে পারে এই ফোনটি। এখানে 1 ইঞ্চি সাইজের সনির LYT 900 সেন্সরটা থাকবে মেন ক্যামেরা হিসেবে। 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্সের ক্যামেরা, তার পাশাপাশি স্ন্যাপড্রাগন 8 Gen 3 মতো ফ্ল্যাগশিপ ক্যাটাগরির চিপসেট তো থাকবেই। সো ভিভো অথবা ওপ্পোর হাই রেঞ্জের স্মার্টফোনগুলো মানুষ না কিনলেও এই ফোনগুলোর টেকনোলজি আসলে দুর্দান্ত হয়।
আর এদিকে ইনফিনিক্স মার্কেট কাঁপানো ফোন নিয়ে আসছে এই মে মাসে। ইনফিনিক্স GT20 প্রো স্মার্টফোনটাতে ডায়মেনসিটি 8200 এইরকম হাই রেঞ্জের একটা চিপসেট থাকবে, আর 144 হার্জের ডিসপ্লে যুক্ত এই ডিভাইসটার মধ্যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকে ইউজ করবে ইনফিনিক্স। যে ফোনটার প্রাইস ইন্ডিয়ান মার্কেটে 20,000 রুপির আশেপাশেই হবে। তো বাংলাদেশে 30,000 টাকার আশেপাশে এইরকম অস্থির লেভেলের পারফরমেন্স যুক্ত স্মার্টফোনকে আমরা পেতে চলেছি আনঅফিশিয়াল ভাবে। এর আগে ইনফিনিক্স GT10 প্রো স্মার্টফোনটাও মার্কেট কাঁপিয়েছিল, তবে তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা অতটাও ভালো হয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অলরাইট, এবার জানা যাক গুগল পিক্সেল 8 এর সম্পর্কে। আগামী মে মাসের 14 তারিখে গুগল তাদের এই পিক্সেল 8 এর সহ তাদের আইও ইভেন্টে সফটওয়্যার রিলেটেড বেশ কিছু চমক আনছে। তাছাড়া তাদের এআই এর নতুন ডেভেলপ ভার্সন, তার পাশাপাশি অ্যান্ড্রয়েড 15কে অফিসিয়াল ভাবে লঞ্চ করা হবে এই ইভেন্টে। গুগল পিক্সেল এ সিরিজের ফোনগুলো সব সময় মার্কেট কাঁপিয়ে থাকে কম বাজেটে, বিকজ এখানে বাজেটের মধ্যে সবচেয়ে ভালো হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আর পিক্সেলের ক্যামেরা তো জোস হয়। ওকে, এবার অ্যান্ড্রয়েড ফোনের কিং স্যামসাং সম্পর্কে জানাচ্ছি। স্যামসাং এর M35, M55 সহ F55 এই স্মার্টফোনগুলো লঞ্চ হয়ে যাবে ইন্ডিয়ান মার্কেটে এই মে মাসে। আর এই ফোনগুলো আনঅফিশিয়াল ভাবে আমরা বাংলাদেশের মার্কেটে 25 থেকে শুরু করে 35,000 টাকায় ইজিলি পেয়ে যাব। অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 6000 mAh এর মতো ব্যাটারি আর এক্সিনোসের 1380 এই চিপটা থাকবে স্যামসাং M35 স্মার্টফোনে। অন্যদিকে F55 স্মার্টফোনটার পেছনে লেদার ফিনিশের ডিজাইনকে নিয়ে আসছে স্যামসাং। আর এই ফোনটাতে কিছুটা পুরনো স্ন্যাপড্রাগন 7 Gen 1 চিপসেট, তার পাশাপাশি ভালো লেভেলের 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকবে। ইন্ডিয়ান মার্কেটে 20 থেকে 25,000 রুপিতে এই ফোনগুলো মার্কেট কাঁপাবে। তাছাড়া বাংলাদেশের মার্কেটে এই প্রথমবারের মতো ওয়ালটন কার্ভ ডিসপ্লে যুক্ত স্মার্টফোন নিয়ে আসছে। এর আগে আইটেল শুধুমাত্র 20,000 টাকায় কার্ভ ডিসপ্লে স্মার্টফোনটা লঞ্চ করেছিল। তো এবার দেখারই পালা যে ওয়ালটন তাদের কার্ভ অ্যামোলেড প্যানেল যুক্ত স্মার্টফোনের প্রাইস কত রাখে। সো জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মার্চ, এপ্রিলের মতো অত বেশি ফোন এই মে মাসে লঞ্চ না হলেও ওয়ানপ্লাসের নট 4 আর নট CE4 লাইট এই দুটো স্মার্টফোন চলে আসবে গ্লোবাল মার্কেটে, যাদের প্রাইস 25 থেকে 40,000 টাকার আশেপাশেই রাখা হবে। মানে ইন্ডিয়ান মার্কেটে 20 থেকে 30,000 রুপির আশেপাশেই এই দুইটা ফোনকে লঞ্চ করা হবে। এর মধ্যে OnePlus Nord 4 স্মার্টফোনটা মাথা নষ্ট করা স্ন্যাপড্রাগন 7 Plus Gen 3 চিপসেটের সাথে আসবে। 5500 mAh এর ব্যাটারি এবং 100 ওয়াটের চার্জিং স্পিডের পাশাপাশি ভালো লেভেলের ক্যামেরা সেটআপ থাকবে OnePlus এর এই মিড রেঞ্জ কিলার স্মার্টফোনটাতে, যে ফোনটা কিনা এর আগে চাইনিজ মার্কেটেও কাঁপিয়েছে। তো এতগুলো ফোনের মধ্যে আপনার পছন্দ কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন।